গত শনিবার চণ্ডীপুর তারণীবালা এলাকায় মা শীতলা, কালী ও মনসা পুজো অনুষ্ঠিত হয়। আর সেই পুজো উপলক্ষেই রবিবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই যুবক শেখ ফরিদুল গুলি চালায় বলেই অভিযোগ। মাস হচ্ছিল, দাদাটা যেটা বললো সেটাই ঠিক আছে। এবারে আমরা সব শুনছিলাম, সব দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ গুলি করা চললো। বাচ্চাদের নিয়ে সেফটি হওয়ার জন্য আমরা এদিকটা চলে এলাম, এই ঘরের দিকে চলে এলাম। হ্যাঁ, মহিলাদের নিয়ে। তোমাদের গ্রামের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়? হ্যাঁ, জানানো হয়েছিল। এবারে কি হয়েছে সেটা তো জানি না, তো এবার কজনকে অ্যারেস্ট করেছে সেটাও জানি না, ঠিক আছে। আমরা নিজেরা হঠাৎ বা কেন গুলি ছিল সেটা ঠিক জানি না আমরা। কি পুরাতন কোনো ক্ষোভ ছিল বা কারোর? না 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 না, না অনুষ্ঠানটাকে নষ্ট করা হচ্ছে? তা ঠিক জানি না। আতঙ্কের মধ্যে আছে? না না, আতঙ্কের মধ্যে না। এরপর এলাকায় মানুষজন নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারও করা হয়। একটা অনুষ্ঠান ছিল, বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান ছিল। হুম। এবার তার জন্য মেন কথা আমরা সব অনুষ্ঠানটা চালাই। হুম। এবার এসে তার মধ্যে এবার গুলিগালা চলেছিল। এবার আমরা মেন কথা সেফটির জন্য আমরা বাচ্চা নিজের জীবনের ভয়ে আমরা পাই দিয়েছিলাম। কে কি করেছে বলতে পারবো না। বলছি, থানায় তো তোমাদের পুলিশ বলছে থানায় তোমাদের এলাকার পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। হ্যাঁ, আচ্ছা। একজনকে গ্রেপ্তার করেছে, নাম টাম কিছু কি বলেছে? না না স্যার, আমরা ওইসব কিছু কত রাউন্ড গুলি চলেছে বলতে পারবো না স্যার, কত রাউন্ড চলেছে বলতে পারবো না। কজন ছিল? আমরা কি বলবো স্যার, গুলিগালা কারণ না 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 না, কারোর কিছু হয়নি। আমরা মেন কথা যখনই হয় আমরা মেন কথা লেডিসদের আগে সেফটিটা কোথায়, সেফটিটা করি কেন? সব ওইখানে মেয়েরা ছিল, ছেলেরা, তাদের তো সেফটিটা আমাদের ফার্স্ট নিতে হবে না। এই বিষয়ে বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি বলেন, তো আমার বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে না চণ্ডীপুর, এবং ওটা বজবজ 1। আপনারা বলছেন, তবে আমি শুনেছি যে কালকে গুলি চলেছে এবং পুলিশ অ্যারেস্টও করেছে তাকে। আমি যেটুকু খবর পেয়েছি, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশনও নিয়েছে, নদাখালী থানা অ্যাকশন নিয়েছে, এটা আমি জানি। কিন্তু কোনো জায়গায় গুলি চলুক বা কিছু করুক, এটা কাম্য না। মানুষ শান্তিপূর্ণ ভাবে এলাকায় থাকবে, শান্তিপূর্ণ বসবাস যেরকম সবাই আমরা করছি ভাই ভাই, সেরকম ভাবে থাকাটাই বাঞ্ছনীয়। দক্ষিণ ২৪ পরগনা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।